নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে ফ্রুট চাটনির রেসিপি, যেটা বানিয়ে নেওয়া ভীষণ সহজ আর খেতেও হয় দারুণ সুস্বাদু। তাহলে চলুন এই ভীষণ মজাদার রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। ফ্রুট চাটনি বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি, আর ওই কাপ মেপেই দিয়ে দেবো 1 কাপ জল। ওজনে এখানে 200 গ্রাম চিনি আছে। চিনিটাকে খুব ভালো করে জলের সাথে মিক্স করে নিতে হবে, আর যতক্ষণ না সম্পূর্ণ চিনিটা গলে যাচ্ছে আর জলটা ভালোভাবে ফুটতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন চিনিটা আমার এখানে সম্পূর্ণ গলে গেছে, জলটাও খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 10-12টা মতন খেজুর। আমি একটা খেজুরকে 4 টুকরো করে নিয়েছি, আর খেজুরের থেকে কিন্তু বীজগুলোকে বের করে দিয়েছি। এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম আমসত্ত্ব। আমসত্ত্বগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশ। কিশমিশ আর কাজু বাদাম কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 চা চামচ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণটা অ্যাড করে দিতে পারেন। লবণটা অ্যাড করার পর আবারও একটু মিশিয়ে নিতে হবে, আর তারপর এই খেজুর, আমসত্ত্ব আর কিশমিশটাকে হালকা একটু নরম হতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মিনিট খানিকের জন্য সবকিছুকে একটু ফুটিয়ে নেব। এই চাটনিটা রান্না করতে কিন্তু এমন কিছু বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর যে যে জিনিস ব্যবহার করা হয়েছে সেগুলো প্রায়ই আমাদের বাড়িতে থাকে। হাতের কাছে যদি বেশ কিছু ফল বেঁচে যায় তাহলে সেটা দিয়েও কিন্তু এই দারুণ স্বাদের রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন খেজুর আর আমসত্ত্বটা একটু নরম হয়ে এলে আমি এখানে অ্যাড করে দিলাম 2 মুঠো মতন কাজু বাদাম। এবার এই চাটনিটাকে মিনিট 3 জন্য একটু ফুটিয়ে নিতে হবে। যেহেতু চিনিটা গলে গিয়ে অনেকটা জল বেরোবে, তাই সেই জলটা কিন্তু এখানে একটু টানিয়ে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই চাটনিটাকে মিনিট 3 জন্য একটু ফুটিয়ে নেব। মাঝে মধ্যে অবশ্যই একটু চাটনিটাকে নেড়ে দিতে হবে। দেখুন এখানে আমার চাটনিটা মিনিট 3 মতন ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন এটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে। এবার এই চাটনির স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভাজা মশলা। আমি এখানে 1/2 চা চামচের থেকে একটু বেশি ভাজা মশলা ব্যবহার করেছি, আর এই ভাজা মশলাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। কড়াইতে 1 টেবিল চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট টেস্ট এবং ফ্লেভার কিন্তু এই মশলা থেকেই আসে, আর এই মশলাটা কিন্তু যে কোনো চাটনিতেই ব্যবহার করা যায়। চাটনিতে ভাজা মশলা অ্যাড করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, আর এখানে 3টে পাতিলেবুর রস আছে। একটু টকটক মিষ্টি মিষ্টি না হলে কিন্তু চাটনি খেতে ভালো লাগে না। আমি যে পরিমাণে যতটুকু যা নিয়েছি তাতে করে কিন্তু 3টে পাতিলেবুর রস এখানে প্রয়োজন পড়বে। লেবুর রসটা অ্যাড করবার পর আর বেশিক্ষণ রান্না করতে হবে না, একবার একটু হালকা করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে চাটনিটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। আর যতক্ষণে চাটনিটা ঠান্ডা হয়েছে ততক্ষণে আমি এই ফলগুলোকে কেটে নিয়েছি। আমি নিয়েছি আপেল, কালো আঙুর, সবুজ আঙুর, একটু নিয়েছি মুসম্বি আর বেদানা। ফ্রুট চাটনিতে এই ফ্রুটসগুলোর ক্রাঞ্চিনেস কিন্তু ভীষণই ভালো লাগে, তাই চাটনিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু ফলগুলোকে মেশাতে হবে। তা না হলে ফলটা যেমন নরম হয়ে যাবে তেমন দেখতেও কিন্তু ভালো লাগবে না, ফলের এই সুন্দর রংটা নষ্ট হয়ে যাবে। চাটনিটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে এবার আমি খুব ভালো করে ফলগুলোকে চাটনির সঙ্গে মিশিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন ফল এই চাটনিতে ব্যবহার করতে পারেন, আর ফলের পরিমাণটাও অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন রাখতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু অনুষ্ঠান বাড়ির স্বাদে ফ্রুট চাটনি। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি আবারও হাজির হয়ে যাব কাল আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, টাটা।